একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে ছেলে ঘুরবে বাবার পিছে, বাবা ছেলের আগেতে। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নমাজ তোমায় চিনবে না, ঠিক মতো পড়িলে নমাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নমাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, উজু করে তাড়াতাড়ি নমাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনমাজির, আহা নবী বেনমাজির শাফাত করিবেন না, ঠিক মতো পড়িলে নমাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদার শুনে নাও, আল্লাহকে দেখে ভয় কর। আল্লাহর এত শক্তি, ওর শক্তি দেখে ভয় কর। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার এত শক্তি, যেই জিনিসকে তুই ধরতে পারবি না, যেই জিনিসকে ধরে থাকতে পারবি না, ছুঁইতে পারবি না, তার নাম হলো অক্সিজেন। মায়ের আগে সেই অক্সিজেন নাকের ভিতরে যায়, নাক থেকে বের হয়, তার নাম হলো বায়োলজি লাইনে তার নাম হলো কার্বন ডাই অক্সাইড। এই জিনিসকে কেউ ধরতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আদেশ করে দেয়, ও অক্সিজেন রে 5 মিনিটের জন্য পৃথিবীর বুকে তুই অফ হয়ে যা, ভাই রে সবাই মরে যাবে, কেউ থাকবে না। এত ক্ষমতা, ওই ক্ষমতা রাখনে ওয়ালা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসের উপরে ক্ষমতা রাখছেন। ওই নিঃশ্বাস যাকে বলি আমরা, নিঃশ্বাস লাকের ভিতরে যাই, সেই জিনিসের উপরে কেমন শক্তি রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার শক্তি বলে তুই ভয় কর। আল্লাহু আকবার। খুব ডিস্টার্ব হয়েছে ভাই, একটু কি ইশারাতে কথা বলেন ভাই, ভাই একটু সাহায্য করেন ভাই। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, একটু দেখে এলে তুই নফসের মুহাসাবা করে লে। প্রত্যেক টাইমে টাইমে একটু চিন্তা কর, আমি এখনি কারোর ঘুষ লিনু, হ্যাঁ যে এখনি কাউকে একটা মিথ্যা কথা বললাম, আল্লাহ যদি এই মিথ্যা হালাতে আমার যদি মওত হয়ে যায় তো কি জবাব দেবো? অটোমেটিক হাতটা থরথর করতে লাগবে। মা তোমরা একের কথা ওয়ার কথা ওয়াকে লাগিয়ে দিতে পারছো, খুব তোমরা সময় সময় বদলে যেতে পারছো। ওই জিনিসটাকে বলে স্মরণ করো রে মা, তার নাম হলো মওত। সুবহানাল্লাহ। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর একটু দেখলে রে কি আমি যদি মরে যাই সেই দিনের জন্য আমি কি নিয়ে যাব রে। কালকের জন্য তুই কি করেছিস একটু চিন্তা করেলে, কালকের জন্য তুই কি করেছিস। কালকে থেকে মুরাদ হলো ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাল আখিরা, ইয়াউমাল মাহশার, ইযা ওয়াকাতিল ওয়াকিআ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই দিন পা হিলবে না, সেই দিন বাবা চিনবে না, সেই দিন কেউ সবাই ছোটাছুটি করে পালাইবে, সবাই নাফসি নাফসি করবে, জমি তাম্বা হয়ে যাবে, সূর্য মাথার নিকটে চলে আসবে, বরদাস্ত করতে পারবে না, নাফসি নাফসি করবে। আমলনামার সময় দেখতে পাবে আমার বাবা নাকি, আমার বাবা তাহাজ্জুদ পড়নে ওয়ালা, আমার বাবা দান করনে ওয়ালা, আমার মা তাহাজ্জুদ পড়নে ওয়ালি। আমার মাকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে
ডান হাতে আমলনামা দিয়ে নাকি জান্নাতে পাঠাইছেন। দেখতে পাবে, চিনতে পারবে, খুঁজাখুঁজি করবে, পরিচয় দিবে কিন্তু নিবে না। শুনেননি? একটা আপনার মাদ্রাসার ছোট্ট বাচ্চাকে বলবে, বাবুরে মৌলানা নাকি 5-6টা আয়াত পড়েছিল, আপনিও খুলবেন আম্মা পাড়ার ভিতরে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আবাসা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। মহিলারা ভাববে কি যখন মৌলভী সাহেবের কাছে আম্মা পারা পড়েছি তখন এই আয়াতটি লাগছে, শোনা শোনা লাগছে। বাইরে আয়াত আম্মা পারার হইতে পারে, এত দাম, এত দাম। আল্লাহ এলান করেছে রে, তুই তোর সন্তানকে খুব ভালোবাসিস, তোর ছেলে মেয়েকে তুই খুব ভালোবাসিস, ঠিক আছে রে। ঈদের দিন রাত্রে বাজার গিয়েছেন, মার্কেট গিয়েছেন, তার বাবা ছেলেটা কটকটে ঘুরঘুর ঘুরঘুর করে দৌড়াই, ছেলেটার জন্য জামা কিনে নিয়ে এসেছে। রাত্রি 9টা বাড়িয়ে গিয়েছে, 9টা পার হয়ে গেছে, ছেলেটা ঘুমিয়ে গেছে। বিবিকে বলছে, বিবি রে আমার ছেলে ঘুমিয়েছে নাকি? বলে হ্যাঁ ঘুমিয়ে গিয়েছে। বাবার আরমান বুকের উপরে থেকে গেল, কাশ আমার ছেলে যদি ঘুম না যেত, আমি সেই জামাটা তাকে পরিধান করে দেখতাম। এটা বাপের আরমান, এটা মার আরমান, খুব আরমান। সুবহানাল্লাহ। ভাইজান আমার, কত কত বাপ এমনও আছে বাচ্চাটাকে উঠিয়ে দেয়, জামাটা পরিধান করিয়ে দেয়। এটা দুনিয়ার মজা, এটাও দুনিয়ার একটা মজা। ছেলেটা পিনবে, ভালো লাগবে দেখতে, সেই ছেলেটাই বড় হবে, সেই ছেলেটাই বড় হবে। বড় হওয়ার পরে সেই কিন্তু সব জিনিস দেখতে পাবে। সেই দিন সেই আদরের ছেলেও কাজে আসবে না, কাজে আসবে না। আব্বাকে বলবে, আব্বা জান আমায় একটি নেকি দিয়ে প্রাণ বাঁচান। আব্বা বলবে, তোমাকে যে চিনি না, ওই দুনিয়াতে আমার ছেলে ছিল না। মিশা গেল, মিশা গেল জিন্দেগি, হাতে ধরে ছেড়ে দিলাম বন্দেগি। নেকির কমে যাইতে হবে জাহান্নামে। ভুইল না, ভুইল না মন তুই, ভুইল না ওই দুনিয়ারি মহাব্বতে, ভুইল না। সুবহানাল্লাহ। কেউ চিনবেন? তুই সেই দিনের জন্য একটু চিন্তা কর, যেই দিন কেউ চিনবে না। কোন লোক প্রশ্ন করবে, মাওলানা আপনি তো বললেন চিনতে পেলে পারবে না, পালাইবে, ছুটাছুটি করবে, তো কেমন করে সেই ছেলেটা বাবাকে চিনল? মুফাসসিরিন তাফসীর করতে যে বলছেন, আয়াতের বিশ্লেষণ তাফসীর করতে যে বলেছেন, চিনতে পারবে, চিনার পরে নিজের নেকির খাজানা থেকে, নিজের আমলনামা থেকে, নিজের লিস্ট থেকে একটুক সামান্য দিতে পারবে না, সেই জন্য পালাইবে। সুবহানাল্লাহ। সেই জিনিসটা কেন নাই আমাদের ভিতরে? কয়বার ডাকছে গো? মুয়াজ্জিন ডাকছেন 5 বার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন 5 বার আয়, 1 ঘন্টা করে নয়, 2 ঘন্টা 1.5 ঘন্টা করে নয়। আই রে আই,
মহিলারাকে বলছে তোরা আই, কোথায় না তো মুসাল্লাই, আই তোর বাড়ির যাই নামাজে। কয়বার আই? 5 বার আই, 7 মিনিট 10 মিনিট 12 মিনিট করে করে আই। তুই কাজ করেলে, মুসাল্লার কাজ করেলে, কাজ করার পরে যেই জায়েজ কাজগুলো আছে সেই কাজে তুই লেগে যাস, সেই সমস্ত হয়ে যাবে ইবাদত। এত শোনার পরে, এত বোনাস পাওয়ার পরে নিজের নফসের হিসাব করতে পারলাম না। কেন পারলাম না? সেই দিন আমি কি জবাব দেব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ। জি, এটা একটা যদি মিউজিক বাজাইতাম, হ্যাঁ, ট্রেন্ডিং এর সব জিনিস চলছে। কতদিন আগে বাদাম কহেছিল, কাঁচা বাদাম, ভাজা বাদাম, খুব শুনেছিল সব। তারপরে ফের কহেছিল একটা দেঙে দেঙে কি কহেছিল, সব শুনেছিল। এখন ফের কি এসছে, ছেলে পিলে খুব কহিতে পারছে। এই ট্রেন্ডিং চলে আসছে, জামানা, যুগ জামানা, আপনারা জানেন না। এমনও লোক এই মাহফিলে আছে যে ফোনটা তুলতে জানে না, ও হ্যালো রিং বাজছে আর হ্যালো কহে বসে আছে, এমনও লোক আছে। আর ওয়ার ফের বাড়ির ওয়ার ছেলের ছেলে যার ভুতরু ভুতরু লোক, ও ফের লোক হিলিয়ে ক্যান ক্যান করে, দাদু এরকম লেজি এরকম আছে না? জান গেল, প্রাণ গেল, মান গেল রে, মোবাইলের জ্বালাই, ইউটিউবের জ্বালাই ইমান রাখা যায়, ফেসবুকের জ্বালাই, মোবাইলের জ্বালাই, জান গেল, প্রাণ গেল, মান গেল রে, মোবাইলের জ্বালাই, ইউটিউবের জ্বালাই। হ্যাঁ, মোবাইলে বাচ্চা তারাক্কি করছে। এই এমন টাইম, একদিন হিসাব নিবে, কিন্তু টাইমেরও বারে হিসাব নিবে। সময়ের বড়ি দাম। উমরি সাহেব একটু সময়ের ব্যাপারে একটু ইশারা করেছিলেন, সময়ের বড়ি দাম। আর কি ভালো সুস্থ শরীর সেহাতওয়ারি ব্যাপারে যখন বলছিলেন, আমি শুনছিলাম, তখন বলেছিলেন দুটা জিনিসের খুব খেয়াল রাখিও, সুস্থতা और खाली टाइम को बड़ी गनीमत समझो, नहीं तो पकड़े जाओगे, खींचे जाओगे, बुलाए जाओगे। लेकिन आज सबसे ज्यादा टाइम देने वाला चीज यही हो गया है। जहां बैठा माँ बसलो ताओ, बेटी बसलो ताओ, बहु बसलो ताओ, एक तो फुर्सत पहले घूसा मोबाइल लिए बসে গেল। মা তুমি একটা দোয়া জানো না, ওই দোয়াটা শিখো না। এতে এই আয়াতটা বলতে যে আমার এতটি কথা মনে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভয়ঙ্কর। আবার ওই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইবার করে ভয় রাখতে বলেছেন, ডরাইতে বলেছেন, ভয় করার মতন করে। কেন? তুমি আজ স্টেশন যাও, রোডে যাও, মাদ্রাসায় যাও, বড় বড় মলে যাও, স্টেশনে সিসিটিভি ক্যামেরা লাগা আছে, হাসপাতালে সিসিটিভি ক্যামেরা লাগা আছে, বড় ছোট সব দোকানেও ক্যামেরা লাগা আছে। কি লাগা আছে? ক্যামেরা। আর ক্যামেরার নামতে লেখা আছে आप सीसीटीवी फुटेज कैमरा के निगरानी में है, होशियार से रहिए। লেখা আছে होशियार से रहिए। रे मुसलमान, তোর পিছনে সব সময় দুটা ফুটেজ লাগা আছে রে। ও মায়েরা, তোমারও পিছনে সব সময় তোমার গর্দনে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি সিসিটিভি ক্যামেরা ফুটেজ ফিট করে রেখেছেন। তুই একবারও চিন্তা করলি না, তুই জানা কোথায় যাবি। জালসার নামে এসে মার্কেট ঘুরেছিস, সব লেখা আছে। জালসার নাম নিয়ে তুই বাড়ি থেকে এসেছিস, ওয়াজ মাহফিলে যাব, কোথায় না তো দারুস সালাম হাতনা ডাঙ্গির জালসাতে যাব রে। তুই না খাওয়ার কারণে রাগ করে বাড়ি চলে এসেছিস, একটা আমলের কথা বলে শুনলি না, 10টা টাকাই পিন্ডালে তুই দান করলি না রে। সেই দিনকার তোর দানটাও লেখা থাকতো রে। কত লোক 2বার 3বার করে দান করেছে রে। তুই জয়বার দান করেছিলি, যতক্ষণ পর্যন্ত বসেছিলি সমস্ত তোর রেকর্ড আমার নির্ধারিত ক্যামেরা দিয়ে
বের করছিল। নাম শুনেন কি? কামরা। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কামরার নাম কোরআনে আছে। সুবহানাল্লাহ। করে যা, তুই যতদূর যাবি যা, তোকে ছুট দেওয়া আছে। তুই ডিজাইন দেখাতে গেছিলি জালসা, তুই একটা কথা আমলের গেলা শিখলি না, তুই কি মরবি না? তোর পিঠে সব সময় লেগা আছে। আর দেখ তোর ছোট্ট ছোট্ট জিনিসের তোর সেই দিন সব লিস্ট চলে আসবে। সুবহানাল্লাহ। তোকে তো বলে আসিনি, তোর যেদিন মত হবে সেই দিন তোর ঘন্টি বাজবে না টান 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 করে, এর আব্দুর রহিম, এর আব্দুল করিম, তুই अब मेरे जाबी ना। এই दस्तक दे के मौत नहीं आती है। अगर ये दस्तक दे के मौत आती ना, छोटा सा बच्चा है, नन्ना सा बच्चा है, একটা ছোট্ট ছেলে আছে, ওই বাচ্চাটা 2.5 বছরের কটকট কটকট করে কথা বলছে। সুবহানাল্লাহ। ওর আব্বুর সঙ্গে কথা বলছে, নানুর সঙ্গে কথা বলছে, নানি আম্মার সঙ্গে কথা বলছে, মাসির সঙ্গে কথা বলছে ভিডিও ফোনে। এক যুগ হয়েছে। বাবা গিয়েছে দিল্লিতে, হরিয়ানাতে কাজ করছিল। বকরি ঈদের সময়, মায়েরা শুনিও, বকরি ঈদের সময় একটা গ্রামে উৎসব থাকে। মাদ্রাসার তালবিলিমেরা বাড়ি আসে, বানাতে পড়নেওয়ালি বাচ্চিগুলো গ্রামে আসে, শ্বশুরের বাড়ির কিছু বেটিগুলো নিজের বাপের বাড়ি ভাইয়ের বাড়ি আসে। যারা কেরালায়, সুরাতে, বিভিন্ন মুম্বাই কলকাতাতে থাকে তারাও বাড়ি আসে। বকরি ঈদের সময় খুব একটা ভালো লাগে। ওই গ্রামেরই একটা ছেলে কটকট করে কথা বলতো। মাকে প্রশ্ন করল, মা সবারই আব্বু বাড়ি চলে এসেছে, আমার আব্বু কখন আসবে তুমি বলো না গো মা। মা মোবাইলটা বের করে বলল, বাবুরে তোর বাবার সঙ্গে তুই কথা বলে নে, তোর আব্বাকে জিজ্ঞাসা কর। আব্বু আব্বু গো তুমি কখন আসবে গো আব্বু। ফোন লাগিয়ে দিয়েছে, বাবার মুস্কি হাসি, এই ছেলের তোতলা তোতলা কথা, তোতড়া করে কথা বলছে, ভালো করে ফুটেও না। আব্বু কখন আসবে গো? বলে বাবুরে আমার টিকিট করা আছে রে, টিকিট পাওয়া যাচ্ছিল না, আমি ঈদের 6 দিন 5 দিন আগে চলে আসবো বাড়িতে। বাবু তুমি কি নিবে? চকলেট নিবে, ড্রেস নিয়ে আসবো, ঘড়ি নিয়ে আসবো, ছোট্ট মোবাইল নিয়ে আসবো না কি? বলে না না আব্বু আমি তোকে নিব, তুমি এসো। আমার মায়েরা, কথাটা আমি বলছি কি মত বলে আসে না। এই ছোট্ট বাচ্চাটা বলে ফোনটা কেটে দিল। আব্বু আমি কিছুই নেব না, আমি শুধু তোমাকে নিব, তুমি কখন আসবে গো আব্বু? সুন্দর কথাটা শুনে বাবা চোখ মুছতে মুছতে কিন্তু বাবা ধৈর্য ধরেছে। আমার বাপুরা, বাপের টিকিট অনুযায়ী কি আসবে রে? ঈদের 6 দিন আগে দূরের কথা, ঈদের 8 দিন আগে কিন্তু তার গ্রামে লাশ পৌঁছেছে। ওই যে বলেছিলাম জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো গ্যারান্টি নাই, কখনকার কোন জায়গাতে কোন হালাতে মত হয়ে যাবে কেউ বলতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেউ 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 করে অ্যাম্বুলেন্স গ্রামের ভিতরে প্রবেশ করছে, বাড়িতে ভিড় লেগে গিয়েছে। তার মামুর বাড়ি থেকে, তার নানির বাড়ি থেকে লোক এসেছে, গাড়ি বোঝ হয়ে গিয়েছে গলিতে, দরজাতে গাড়ি বোঝ হয়ে গিয়েছে। মাকে দেখছে, একবার চোখ মুছছে, নানিকে দেখছে চোখ মুছছে, বুবুকে দেখছে, দাদিকে দেখছে চোখ মুছছে, কিন্তু কাউকে জিজ্ঞাসা করে না এত ভিড় কেন হলো আমার বাড়িতে, বিয়ের অনুষ্ঠান লেগেছে নাকি? ছোট্ট বাচ্চাটা বলছে মা কি হয়েছে, আমার বাড়িতে এত কেন ভিড়?
বলে বাবুরে তোর আব্বু আসছে সেই জন্যে। বলে আব্বু কিসে আসছে? কেউ 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 করে অ্যাম্বুলেন্সের আওয়াজ যখন প্রবেশ হয়েছে তার কানে, সেই বাচ্চাটা বলছে এই গাড়িতে আসলো নাকি, সেই তো বুঝতে পারে না অ্যাম্বুলেন্সে কি আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে তোর বাবা এই গাড়িতে আছে, তার ডেড বডি কে নামানো হলো। বলে আব্বুকে কেন নামাই না, আব্বু কেন নামে না? আব্বু এসে আমাকে কোলে নিত, কেন আব্বু আসে না? বাচ্চাটা প্রশ্নের উপর প্রশ্ন করে যায়, তার মা মুখটা বন্ধ করে আছে, তার অন্তর ফাটা কানন, চোখ দিয়ে বের করতে পারছে না, বারবার চোখটা মুছছে। বাবুরে তোর আব্বু আসবে। বাচ্চাটা যখন একটা প্রশ্ন করেছে ভাইরে, সেই প্রশ্নতে থাকতে পারলো না। মায়ের আগে একটা কথা পুছ করেছিল, জিজ্ঞাসা করেছিল, বলছে মা মুলবি সাহেবের কাছে মসজিদে পড়িতে যাচ্ছি গে মা, ওই মসজিদের ভিতরে একটা পালাঙের মতন একটা খাটলি দেখেছিলাম, ওই খাটলিটা আমার গে বাড়তে কি করছে গে মা? তখন তার মার কানন আর চোখতে পারলো না, সেই বাচ্চাটাকে বুকে জড়াইয়া বলছে বাবুরে তোর আব্বু কি, তোর আব্বু বেঁচে নাই, তোর আব্বু মারা গিয়েছে, সারা জীবনের মতন সেই খাটলিতে করে তোর আব্বুকে সাজিয়ে নিয়ে চলে যাবে। বাপু মায়েরা যদি মত বলে আসতো, দস্তক দিয়ে আসতো, রে ফাতেমা, রে নাজেমা, রে মারিয়াম, তোর ফালানা টাইমে মত হবে রে, তুই তৈয়ারি করে লে। না, তৈয়ারির কথা তো আগে কোরআনে মৌলভী সাহেবেরা খুব শুনিয়ে দিয়েছে, হাদিসে শুনিয়ে দিয়েছে, কিন্তু না, তৈয়ারি করতেই পারি না, প্রস্তুত হইতেই পারি না আমরা। খাটলির পিছনে, জানাজার পিছনে বলে তোর বাবাকে সাজিয়ে কুজিয়ে নিয়ে চলে যাচ্ছে। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো, বাবা এই ভব সংসারে, বাবা বলে ডাকবো কারে গো, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো আজরাইল বলবে আর দেরি নাই, চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো, লিবে কলিজাটা চিরে, কোনো কথা শুনিবে না গো, আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো। আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা জ্ঞান কাউকে দেয়নি, কার মত তার ভিতরে একটা হলো কি, কোন লোকের মত কোথায় হয়ে যাবে, কোন ঘড়ি হয়ে যাবে, এই ইলম এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেয়নি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। না তো কি করতুম, প্রস্তুত হয়ে যেতাম, আব তৈয়ারি হয়ে যাই। না না না, মানুষ রে তুমি চিনতে পারলা না, তোর কাছে সব সময় তোর ছোট বড় জিনিস লেখা হচ্ছে, কয়টা গোনা করছিস, কতটুক নেকি করছিস, জান্নাত যাওয়া কাজগুলো কি করছিস, জাহান্নামের কাজগুলো কি করছিস, তুই একবার চিন্তা করলি না? তোর আব্বা নমাজি, তোর মা নমাজি, তোর বড় ভাই নমাজি, তুই কেন নমাজি হইতে পারলি না রে? কেন হইতে পারলি না? তোর আব্বাকে কোনোদিন বলেনি নাকি? বলেছে। কেন? তোর আব্বাকে ভয় আছে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এটা সবারই লেগেন, এটা হাদিস, হাদিসের ইবারত। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষ হলো নিজের একটা জিম্মেদার, আর নিজের জিম্মেদারির সেই দিন কিন্তু ওই প্রশ্নের উত্তর দিতে হবে।
খবরদার খবরদার করে রাসূল বলেছেন, পৃথিবীর মানুষ খবরদার হয়ে যাও, তোমরা নিজের নিজের সবাই হলে মোড়ল, মালিক, মালিকানা অনুযায়ী তো তোমাকে সেই দিন প্রশ্নের উত্তর দিতে হবে। তোর আব্বা এই জিনিসটা জানছে, জানার পরে প্রত্যেক দিন তোকে উঠাইছে, উঠরে উঠ, উঠরে উঠ, ও জাবেদ, ও করিম রে, উঠরে বেটা, উঠাকে সেই দিন ধরবে। কিন্তু না, জাবেদ কানে লিড লাগাইয়া রিল তাড়িয়ে, রিল তাড়াইতে 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 2:30 রাতে ঘুমায়। কানের গোড়ায় লিডে গান বাজতে আছে, মিউজিক বাজতে আছে। ফজরের সময় আর কিন্তু তার ঘুম ভাঙে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না, পেটে ভাত নাই যায়, পরন কাপড় নাই যায়, মোবাইল ছাড়া দিন কাটে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না, রাত জাগিয়া মোবাইল ফোন চালায়া ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। মাও হাদিসটা শুনেছিল, বাবাও হাদিস শুনেছিল। শোনার পরে বলছে, রে বাবু রহিম রে, ও আব্দুর রহিম আমার ছেলে, উঠে উঠ। কিন্তু সেই ছেলের ঘুম কিন্তু ভাঙে না। এখন তো নাই, যুবকেরা নাই, না তো ওরাকে বলতাম, রে যুবক, আর যুবতীরাকে বলতাম, আছে কেহ কেহ, তুই যদি তোর যুবকটির হালাতের 10 মিনিট, 1 মিনিট, 10 টাকা, 1 টাকা তোর যদি একটুক নেকির পথে লাগাইস রে, তুই একটুক কেন লাগাবো? সমস্ত যৌবন কালকে লাগাবো, কোথায়? ইবাদতে লাগাবো। আর না তো বুড়া বয়স্ক লোককে জিজ্ঞাসা করো, কি বাপজি এখন উজু করছো তো কেমন লাগছে, কিছু কইস না, তোর সামান থাকতে তো তাগড়া কত ঠান্ডা পানিতে, সাঁঝের বেলার, বিকেল বেলার পানি রাখা পানিতে ফজর ওয়াক্তে উজু করেছি, তুই বারবার মোটর চালাচ্ছিস, তার মধ্যে গরম পানি বের করে উজু করছিস। এখন ছিল, এখন আর নাই ভাই, পানি গরম করতে হয়েছে। আহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওই जवानी से, उन जवानों से, उन युवती से मेरा पैगाम है, मौलाना अख्तर आलम मिफ्ताही का। जब जवानी ढलेगी तो पछताएगा। उर्दूते बोलছি, খুব आसान उर्दूते। जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। ख्वाब गफलत में सोए हुए मोमिनो, ऐशो इशरत दिखाने से क्या फायदा। अपने रब को जवानी में भूला है तू, और ताकत के बलबूते फूला है तू। जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। যখন আসলো কথাটা তো বলে দি, ও রহিমা, ও খাদিজা, ও জাইনাব, শোনো, তুমি না, তোমার ভিতরে একটা যুগ ছিল যে সময় তুমি যুবতী ছিলে, দেখতে তোমাকে খুব সুন্দর লাগছিল। ए अब्दुल रहमान, ए अब्दुल करीम, ए जावेद, ए जमील, तू ना, तेरी हट्टे कट्टे शरीर था, बदन था, जिस्म था, तू ना एक जवानी थी तुम्हारी, तुम बाइक बहुत रेसर से चलाया करता था, लेकिन
तू नमाजी भी था, तुम दानकार भी था। माशाल्लाह। एक যুবক ভাই 100 টাকা দিয়েছে, কেউ যায়েন না কিন্তু, বাস আমি শেষ করে দেবো। তখন যে আখরি দোয়া নিয়ে একজন 500 টাকা দিয়েছে, আর একজন 500 টাকা দিয়েছে, আর একজন 500, একজন 500, আর 500 লে 100, একজন 100, একজন 200 টাকা। মায়ের আগে আর কেউ নাই শোনা, একজন 200 টাকা মাশাআল্লাহ, আর একজন 100 টাকা মাশাআল্লাহ, আর একজন 100 টাকা। এরা দোয়া চেয়েছে জি, দোয়া দোয়া দোয়া। মায়ের আগে তোমরা দোয়া নিবে না এই শেষ বক্তাটার কাছে? সুবহানাল্লাহ। কেউ দোয়া নিবে না? ও ডাকবে, আও না আও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আছে জি, একজন দিয়েছে 20,000 টাকা। মায়ের জন্য 5,000, বাবার জন্য, দুজনেই নাই মা বাপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেয়ের জন্য 10,000 দিয়ে 20,000 টাকা। আপনি দিলেন বাবজি? এ বাবজি গো, আপনি 1500। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন এখনো লোক আছে আল্লাহ গভীর রাত্রে মৌলানা আখতারের কাছে দোয়া দোয়া লিব মনে করে। অনেক দূরের মানুষ এসেছে, একটা রাইত হয়েছে আল্লাহ, মা মনে পড়েছে, আব্বা মনে পড়ে গেল, বেটি মনে পড়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার নাম কি? মাশাআল্লাহ। আমার মেয়েতে একবার লাগছে দান দিয়েছে, আর বেটা ওর আব্বার হাতে, ওর আব্বা পাঠাচ্ছে ছেলের হাতে, একটু অসুস্থ আছে, দোয়া চাইছে দোয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তোমার তো নবীর হাদিস সত্য হাদিস, as-sadaqatu taraddul bala wa tazidu fil umur। গভীর রাতের দানটা তুমি কবুল করো, আমার মিতাব্বার কে তুমি শিফায়ে কামিলা আজিলা আতা করে দাও। একটা লোক নাম বললো না, 20,000 টাকা দিয়েছে। মা বাপ বলে মনে পড়েছে গে মা। কত মা এমন আছে যে মা বাপ ভাইয়ের বাড়ি যাচ্ছে আর মাকে দেখতে পাই না, কইছে মা যতদিন ছিল ততদিন বাপ ভাইয়ের বাড়ি আসতে ভালো লাগছিল, এখন নাই আর ভালো লাগে না। আর বাপজি 50 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করিও। এখন আর ভাল লাগে না, ভাইয়ের বাড়ি যাচ্ছি আর ভাল লাগে না, ঘুরে এই সাঁঝে যাচ্ছি, পোহাতে যাচ্ছি, সাঁঝে ঘুরে চলে আসছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওইটাও জ্ঞান কাউকে দেয়নি, ওইটাও জ্ঞান কাউকে দেয়নি রে বান্দা। সুবহানাল্লাহ। আমার এক যুবক ভাই 200 টাকা, আল্লাহ কবুল করো আল্লাহ। এটা একটার সময় দোয়া করবো, সব ভারীর লেগে দোয়া করবো আল্লাহ। আমার এক ভাই 200 টাকা, আমি কইছিলাম দান দিয়ে সব ছেড়ে দিয়েছি। একটা কোনো লোক, একটিভ লোককেও পাঠান, ওই দিক থেকে 96,000 94,000 টাকা এসেছিল। আমার ওস্তাদের মতন ওস্তাদ, বাপতুল্য লোক, মতিউর রহমান ওমরি সাহেব, আল্লাহ তাকে শিফায়ে কামিলা জেলা ওর লেগেন সবাই দোয়া করেছিল আতা করুন। আর ফের এই মঞ্চে এসছে, আল্লাহ তার দাওয়াত তাবলীগকে তুমি কবুল করিও, আল্লাহুম্মা আমিন। তার হাতে দোয়া নিয়েছো গা মা, 94,000 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। মা আরো অনেক আছে, গহনাগালা আছে, দিতে পারবে মা। এই মাদ্রাসা কি ছিল আর কি হইলো? আচ্ছা এই মাদ্রাসা কি ছিল আর কি হইলো? এই 5 বছর 4 বছরের ভিতরে তোমার কিছু ঘটে গেছে? জি কাহারুর ঘটেনি, আরো বেড়েছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এক বাপজি 100 টাকা দিয়েছে। ও সুবহানাল্লাহ। বান্দা সুবহানাল্লাহ। আমার এক বাপজি 50 টাকা। কোন একটা মা আছে, মার জন্য 1000 টাকা দিয়ে পাঠাইবে। মৌলভী সাহেব বাপের বাড়ি যাই, বাপ মাকে দেখতে পাই না। সুবহানাল্লাহ। আমার এক বাপজি 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। কোন মা আছে 500 টাকা করে দিয়া পাঠাইবে? সুবহানাল্লাহ। আমাদের মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব 7,000 টাকা দিল, আর 3 করে কমিয়ে দিয়ে দিলে যে ক্যাশিয়ার সাহেব 10 করে দিতেন। ক্যাশিয়ার সাহেব মনে হয় দিয়েছেন নাকি এর আগে, স্টাফ সবারই রয়ে গেছে। ক্যাশিয়ার সাহেবের কাছে গুজারিশ দিয়েছে মাশাআল্লাহ। আবার মাওলানা আখতারকেও না উম্মিদ করেনি 7,000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবাই দোয়া চেয়েছে, স্ত্রী নাই সেই কত ক্যাশিয়ার সাহেবটা আছেন আলহামদুলিল্লাহ। কি নাম জি? সুবহানাল্লাহ। দান তো করেছে, এরাগো করলো। আমার শ্রদ্ধেয় উমরি সাহেবের হাতে দান করলে, নুরুল ইসলাম সাহেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই খানা কাবার তাওয়াফ করত সঙ্গে নিয়ে, সুবহানাল্লাহ, সেই লোকটাই আজকে কবরবাসী হয়েছে। আল্লাহ সব জিনিসের জ্ঞান দিয়েছেন, এটা জ্ঞান দেয়নি। সাইকেল থেকে রকেট উড়াতে দিয়েছেন, হেলিকপ্টার উড়ালছেন। যারা আপনারা বাইরে থাকছেন তারা তো বেশি জানেন। জিসিবি কে দেখেন, মোবাইলকে দেখেন, কোনো তার
তার নাই, কানেকশন নাই, গল্প হয়, সুবহানাল্লাহ, কথা হয়, ভিডিও ফোনে কথা হয়। কিন্তু আজকে বিবি কবরে কি হালাতে আছে? বাড়ির পিছনে কোনো কথা নাই, খবর নাই, সুবহানাল্লাহ। কিন্তু এই মাদ্রাসা এমন একটা ফ্যাক্টরি, যে জায়গায় কাল আল্লাহ কাল রাসূলের পড়া হয়, এখানে কিছু টাকা দান দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে তুই দান কর রে, এর দ্বারাতে তোর মনে আমি সাবুর দিব, শান্তি দিব রে, তার গুনাহ মাফ করবো। সুবহানাল্লাহ। মৌলানা রাফিকুল ইসলাম 200 টাকা দিয়েছে। তাফিকুল ইসলাম, সুবহানাল্লাহ, 200 টাকা দিয়েছে। বাবা নাই, সুবহানাল্লাহ, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা পড়ার তুমি তৌফিক দাও। মায়েরা তোমাকে দানতে গিয়েছে, অ্যাক্টিভ লোক গিয়েছে, ওর হাতে দিয়ে পাঠিয়ে দিও, মা দোয়া করে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম। সুবহানাল্লাহ। মহিলার তরফ থেকে 310 টাকা, 320 টাকা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বানা ইরহাম লানা। গভীর রাত্রে কোন লোক বসে আছে, আল্লাহ দুয়ার জন্য খুব আবেদন নিবেদন জানান যে আল্লাহ এদের দান তুমি কবুল করো। আল্লাহ মওলায়ে কারীম, এই পবিত্র মাহফিল মাদ্রাসা কাল আল্লাহু কাল রাসূলের পড়া হয় গো আল্লাহ, তোমার নবীর হাদিস সত্য মাওলা। এই সাদাকাতিন জারিয়াতিন মনে করে তুমি কবুল করে নাও গো আল্লাহ। ইয়া রহমানুর রহিম, 20,000 টাকা দান করেছি। আজকে বাবা মা কবরবাসী হয়েছে, কোনো মোবাইলের পাওয়ার নাই, কোনো ক্যামেরার পাওয়ার নাই, বাবা মা কবরে কি হালাতে আছে দেখা। আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও, তার মানে তুমি শান্তি দাও, সাবর দাও। বাবা মায়ের জীবনের গুনাহখানা তুমি মাফ করে দাও রব্বানা। আল্লাহ গো, খেসিয়ার সাহেব 2 জন মিলে তোমার পবিত্র ঘরের তওয়াফের জন্য ইরাদা করেছিলেন মওলা কারীম গো, কিন্তু নিজের লোকটাকে পালো না মওলা। তোমায় যে ভালো হয়েছে তুমি কবুল করেছো, তুমি নিয়েছো গো আল্লাহ। তার জীবনের গুনাহখানা তুমি মাফ করে, তার হজ তুমি কবুল করে নিও গো আল্লাহ। ইয়া রাব্বানা ইরহাম লানা। স্ত্রীর জীবনের গুনাহখানা তুমি মাফ করে দাও মওলা কারীম। এই মাদ্রাসারই শিক্ষক নাকি মওলা কারীম, বাবা অসুস্থ, একজনের বাবা নাই, কার মা নাই, দান করেছে, দোয়া চেয়েছে, তারাকে তুমি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা পড়ার তুমি তৌফিক দাও মওলা কারীম। কে অসুস্থ আছে তাকে তুমি শিফায়ে কুল্লি আতা করে দাও। আযহিবিল বাস রাব্বিন নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফা ওয়া শিফান লা ইউগাদিরু সাকামা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين ثم آمين। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাদের পাখি একদিন ছাইড়া যাইবে বাসা, ও তোর গুনাহ দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো সুবহানাল্লাহ, একজন দিদি শাশুড়ি মায়ের জন্য মোটামুটি 900 টাকা দান করেছে। আল্লাহ সেই দিদির দান তুমি কবুলে মঞ্জুর করে নাও। শাশুড়ির জন্য দান করেছে তো মাকে কেমন করে ছাড়া যায়? আল্লাহ তার মনে শান্তি দাও, সাবর দাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, পাক রব্বানা মিটাইয়া দিও খোদা মনের বাসনা। আমি মনে মনে ভাবছিলাম কি মহিলার কাছে 500 ইয়া নাই, কিন্তু আছে গো আল্লাহ। এখনো এমন যুগ আছে গো আল্লাহ, উমরের জামানার মতন করে, সাহাবারকে আহলিয়া স্ত্রীর মতন করে এখনো দান করেছে। একবার দান করেছে, 2বার দান করেছে, 3য়বার আবার দান করতে লেগেছে। আল্লাহ আমার বহিনের দান তুমি কবুল করে নাও, মায়ের দান কবুল করে নাও। আল্লাহ গো, তারা সম গুনাহ করে থাকে আল্লাহ,
ছোট বড় গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও রব্বানা إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار এই বলে তোমার কাছে করি আরাধনা আমার মায়ের হেদান কবুল করো হে পাক রব্বানা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর